থেকে 150 মাহিন্দ্রা কিন্তু পরিবহন শ্রমিকরা ভেঙে দিয়েছে। এবং এই মাহিন্দ্রার মালিক যে যারা, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তাদের আসলে পরিবহন বন্ধ থাকার কারণে, বাস সার্ভিস প্রায় 2 থেকে 3 ঘন্টা বন্ধ থাকার কারণে ওই সময় তারা যাত্রী নিয়ে দূরপাল্লায় যাচ্ছিল বিধায় এই অপরাধে আসলে তাদের মাহিন্দ্রা গুলো ভেঙে দিয়েছে। তার পরবর্তীতে দেখা গেছে এই মাহিন্দ্রার মালিক যারা, মাহিন্দ্রা আর চালক যারা, তারা কিন্তু একজোট হয়ে এই বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে থাকা প্রায় 100 খানেক বাস কিন্তু তারা ভেঙে দিয়েছে। এবং পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে এই দুই পক্ষ কিন্তু মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা কিন্তু যদি আসলে আপনাদেরকে দেখাই যে কি একটা অবস্থা, এবং পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করছে, এবং একই সাথে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ছত্রভঙ্গ করে দিয়েছে এখানে যারা সড়ক অবরোধ করেছিল। সড়ক অবরোধ করে থাকা যে শ্রমিক দুই পক্ষ, বিশেষ করে আলফা শ্রমিক এবং পরিবহন শ্রমিক, তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দিয়েছে লাঠিচার্জ করে। মোটামুটি এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে। এবং আপনাকে জানাতে চাই যে এই নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু এখন দূরপাল্লা বা স্বল্প দূরত্বের কোনো বাসই কিন্তু যাচ্ছে না। এবং আপনারা দেখছেন যে অটো যেগুলো আছে, সিএনজি যেগুলো আছে, সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই পুরো নতুল্লাবাদ বাস টার্মিনাল। এখানকার প্রায় 100 খানেক বাস আসলে ভেঙেছেন দুর্বৃত্তরা। পুলিশ কিন্তু এখানে প্রায় কয়েক হাজার আসলে পুলিশ তারা মোতায়েন করা হয়েছে। আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন যারা, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যতটুকু কঠোর হওয়া যায় তারা কিন্তু কঠোর হবে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে এসেও কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে যাত্রী যারা আছে তারা কিন্তু খুব বিপাকে পড়েছে। তারা আসলে বাস না পেয়ে তারা খুব একটা জক্তি ঝামেলার মধ্যে পড়েছে। আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলবো যে এই যে বাস চলছে না, অটো চলছে না, তাতে আপনাদের কেমন একটা সমস্যা হয়েছে? অনেক ভোগান্তি, তাদের কষ্টের কোনো সুযোগ হয় না। এই গরমের ভিতরে আবার এই বাস বন্ধ করে মানুষের কষ্টে আমরা আসলে যেমনটি আসলে দেখাচ্ছিলাম যে আমাদেরকে একজন যাত্রী কিন্তু জানিয়েছেন যে এইরকম একটা পরিস্থিতিতে কিন্তু আসলে যাত্রী যারা আছে তারা খুবই বিপাকে আছে। আমরা যদি আরেকটু দৃশ্য দেখাই যে এখানে কিন্তু প্রচুর আসলে যাত্রী যারা বিভিন্ন জায়গায় আসলে গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন বিভিন্ন জায়গা থেকে, কিন্তু তারা কোনো বাস, আলফা, কোনো যানবাহন না পেয়ে কিন্তু একদম তারা আসলে একটা খুব সংকটের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। একই সঙ্গে এই যে পরিবহন শ্রমিকরা তারা যে একটা দুর্বৃত্তায়ন করলো, বিশেষ করে বাস এবং আলফা ভাঙচুর, এই জিনিসটা কিন্তু যাত্রীদের, সাধারণ যাত্রীদেরও কিন্তু আসলে একটা ভয়ের, ভীতিকর পরিস্থিতির মধ্যে পরিস্থিতি সৃষ্টি করেছে পুরো নতুল্লাবাদ জুড়ে। পুরো নতুল্লাবাদ বাস টার্মিনাল কিন্তু